গত বছর তেলুগু পরিচালক প্রশান্ত বর্মা হনুমান সিনেমা মুক্তি দেন, যা একটি কল্পনামূলক সুপার হিরো সিনেমা ছিল এবং সেটি বিশাল ব্লকবাস্টার হয়েছিল। আবার 2021 সালে মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির সীমিত বাজেটের সুপার হিরো সিনেমা মিন্নার মুরালি সাফল্য অর্জন করেছিল। বর্তমানে স্থানীয় সংস্কৃতি, লোককাহিনী এবং পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে মালায়ালাম তারকা দুলকার সালমান প্রযোজক হিসেবে মালায়ালাম সুপার হিরো সিনেমাটিক ইউনিভার্স ঘোষণা করেন। এই সিনেমাটিক জগতের প্রথম পর্বের নাম হচ্ছে লুকা চ্যাপ্টার 1 চন্দ্র, যেখানে প্রধান চরিত্রে কল্যাণী প্রিয়দর্শন অভিনয় করেছেন। ট্রেলার এবং প্রচারমূলক বিষয়বস্তু দিয়ে দর্শকদের উত্তেজনা তৈরি করার পর সিনেমাটি থিয়েটারে মুক্তি পেয়ে ব্যাপক প্রশংসা পাচ্ছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমাটির কাহিনী হচ্ছে রক্তপিপাসু রহস্যময়ী নারী চন্দ্রা অর্থাৎ কল্যাণী প্রিয়দর্শন, যিনি অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী, সুইডেন থেকে বেঙ্গালুরু চলে আসেন এবং একটি ক্যাফেতে কাজ শুরু করেন শুধুমাত্র রাতের বেলায়। তার প্রতিবেশী সানি অর্থাৎ নাসলেন তার প্রতি মুগ্ধ হয় এবং বন্ধুত্ব গড়ে তোলে, কিন্তু যখন সে তার আসল পরিচয় এবং অতীত জানতে পারে তখন সে অবাক হয়ে যায়। অন্যদিকে ইন্সপেক্টর নাচিয়াপ্পা চন্দ্রার প্রতি সন্দেহ পোষণ করে। কেন সে তাকে সন্দেহ করেছিল, চন্দ্রা আসলে কে এবং তার অতীতের কোন গোপন রহস্য তার বর্তমানকে হুমকির মুখে ফেলে, এই কাহিনীগুলো নিয়েই সিনেমা। মহাভারত, রামায়ণ এবং অন্যান্য অনেক মহাকাব্য ঐতিহাসিক ঘটনা নাকি কেবল পৌরাণিক কাহিনী, বিশ্বাস এবং চিন্তা ভাবনার উপর নির্ভর করে একদল মানুষ মহাকাব্যগুলোকে ঐতিহাসিক ঘটনা হিসেবে বিশ্বাস করে, আবার অন্য একদল মানুষ সেগুলোকে পৌরাণিক কাহিনী হিসেবে বিশ্বাস করে। ভারত জুড়ে চলচ্চিত্র নির্মাতারা আমাদের সংস্কৃতি এবং লোককাহিনীর ওপর ভিত্তি করে একাধিক সিনেমা তৈরি করেছেন এবং অতীতে সেই সিনেমাগুলো বিশাল ব্লকবাস্টার দিয়েছেন। লুকাতে চিত্রনাট্য বা পরিচালক কেউ জোর করে দর্শকদের বোঝানোর চেষ্টা করেনি যে আমাদের লোককাহিনীর গল্পগুলো শুধু ইতিহাস কিন্তু পৌরাণিক কাহিনী নয়, বরং তিনি একটি আকর্ষণীয় বিষয় তুলে ধরেন। যদি আমাদের লোককাহিনীর কিংবদন্তিগুলি এখনো আমাদের মাঝে বেঁচে থাকতো তবে কি হবে, এই বিষয়টি বেশ আকর্ষণীয় এবং বিনোদনমূলকভাবে বর্ণনা করেছেন। মালায়ালাম সিনেমা নির্মাতারা সাধারণত উচ্চ বাজেটের সিনেমা থেকে দূরে থাকেন, কিন্তু তারা প্রযোজনা, নকশা এবং সিনেমাটোগ্রাফি এবং অন্যান্য প্রযুক্তিগত দিকগুলোতে জোর দেন যাতে সিনেমাটি প্রয়োজনীয় জাঁকজমক এবং ভিজুয়াল ইফেক্ট পায়। দেখেন, লুকা একটি সুপার হিরো সিনেমা, তারপরেও পরিচালক ব্যাপক ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করেনি, কিন্তু যতটা সম্ভব বাস্তব লোকেশন ব্যবহার করেছেন এবং একটি প্রশংসনীয় আউটপুট দিয়েছে। বাজেটের সীমাবদ্ধতার মধ্যে এত প্রভাবশালী ভিজুয়াল প্রদানের জন্য পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং শিল্প বিভাগকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সিনেমাটিতে কোনো গান নেই, তবে জ্যাক্স বেজোয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটির পক্ষে কাজ করেছে। তার মিউজিক বেশ কয়েকটি সিকোয়েন্সকে খুব ভালোভাবে উন্নত করেছে। এরপর কমপক্ষে 5 থেকে 6টি দৃশ্যের কমেডি সিনেমাটির জন্য অনেক বেশি কার্যকর ছিল, বিশেষ করে দ্বিতীয় অর্ধে চান্দু সলিম কুমার এবং কল্যাণী প্রিয়দর্শনের দৃশ্য আমাদের ভালো মজা দিয়েছে। সিনেমাটির কিছু ত্রুটি রয়েছে। একটি সুপার হিরো সিনেমা সত্যিই সফল হয় যখন মেন নায়কের সাথে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করা হয়, কিন্তু সেটা সিনেমাতে নেই। মনে হচ্ছে পরিচালক মূলত চরিত্রগুলিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চ্যাপ্টার 1 ব্যবহার করেছেন। সম্ভবত এই মহাবিশ্বের ভবিষ্যতের চলচ্চিত্রগুলিকে মানসিক সংযোগ গড়ে তোলার উদ্দেশ্য নিয়েছে। সিনেমা নির্মাতারা এমন সুপার হিরো সিনেমাগুলি পুরো সুপারস্টার দ্বারা পরিচালনা করেন। তার বিপরীতে কল্যাণী প্রিয়দর্শন এই সুবর্ণ সুযোগটি নষ্ট করেনি। তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত বলে মনে হয়েছিল এবং একটি প্রশংসনীয় অভিনয় করেছেন। চন্দ্রার ভূমিকায় তার অভিনয় অবশ্যই আমাদের সেরা অভিনয় হিসেবে বিবেচিত হবে। নাসলেন একজন সুস্টাইলার, সানি চরিত্রে তার অভিনয় অসাধারণ ছিল। তার অনায়াস কমেডি টাইমিং এবং আকর্ষণ পর্দায় দেখার মতো ছিল। নাচিয়াপ্পা গৌড়া চরিত্রে স্যান্ডি দুর্দান্ত অভিনয় করেছেন, একজন খারাপ পুলিশ যিনি একজন দুর্দান্ত ভ্যাম্পায়ারের চরিত্রে পরিণত হয়েছেন। তার অভিনয় বিশেষভাবে উল্লেখ করার মতো। টবিনো থমাস একটি দীর্ঘ কেমিওতে ভালো অভিনয় করেছেন, কিন্তু তার চরিত্রটি আরও শক্ত হওয়ার উচিত ছিল। দুলকার সালমান এবং মামুটি সংক্ষিপ্ত কেমিওতে তাদের উপস্থিতি প্রকাশ করেছেন। মনে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির আসন্ন সিনেমাগুলিতে তাদের দুইজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সামগ্রিকভাবে লুকা চ্যাপ্টার 1 চন্দ্র একটি বিনোদনমূলক সিনেমা, যা এর আকর্ষণীয় পটভূমি, প্রযুক্তিগত গুণ এবং প্রকৃত মুহূর্তগুলির কারণে দেখার যোগ্য। তবে মেইন চরিত্র এবং উদ্দেশ্যের দিকে আরও মনোযোগ দেওয়া হলে এটি সত্যি একটি স্মরণীয় সিনেমা হয়ে উঠতে পারত। তবে হ্যাঁ, এটি দুলকার সালমান এবং তার দলের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সুপার হিরো সিনেমাটির জগতের জন্য একটি ভালো সূচনা। আমরা আশা করি সামনের পার্টগুলো এর থেকে আরও ভালো হবে, কিন্তু সিনেমাটি আমাদের কাছে খুব ভালো লেগেছে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।